আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওটিতে এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় হতে সিলেট বোর্ড 2022 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলে নিয়মিত হিসাব বিজ্ঞানের বিভিন্ন বোর্ডে আসা গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে। এই ভিডিওসমূহ তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। সিলেট বোর্ড 2022 সালে আসা প্রশ্নটি হচ্ছে, ফাহাদ ট্রেডার্স 2018 সালের 1 জানুয়ারি তারিখে 10 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন ও সংস্থাপন বাবদ আরও 1 লক্ষ টাকা ব্যয় করেন। 2018 সালের 1 এপ্রিল তারিখে প্রতিষ্ঠানটি 3 লক্ষ টাকা দিয়ে আরও একটি মেশিন ক্রয় করেন, যার ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। উভয় মেশিনের আয়ুষ্কাল 10 বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতি বছরের 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। তাহলে ক্ষেত্রে দুইটি মেশিনের কথা বলা হচ্ছে। একটি মেশিন 2018 সালের 1 জানুয়ারি তারিখে 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। আবার মেশিনটির পরিবহন ও সংস্থাপন বাবদ আরো 1 লক্ষ টাকা ব্যয় হয়েছে। এক্ষেত্রে আমাদের মেশিনটির অর্জন মূল্য হবে 10 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা, টোটাল 11 লক্ষ টাকা। এই মেশিনটার সাথে আবার কোনো ধরনের ভগ্নাবশেষ মূল্য নাই। 2018 সালের 1 এপ্রিল তারিখে এই প্রতিষ্ঠানটি 3 লক্ষ টাকা দিয়ে আরও একটি মেশিন ক্রয় করে, আবার এটার সাথে 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য রয়েছে। এক্ষেত্রে 2018 সালের যে দুটি মেশিন ক্রয় করা হয়েছে, দুইটা মেশিনেরই আয়ুষ্কাল 10 বছর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং প্রতি বছরের 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। যথারীতি ক, খ, গ তিনটি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দাও। গ নম্বর কাজটি হচ্ছে 2018-2019 সালের অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই কাজগুলাই কম আর বেশি প্রতিটি অঙ্কের মধ্যে থাকে। আমরা প্রথমে ক নম্বর কাজটি সমাধান করার জন্য দ্বিতীয় মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় ছোট্ট একটি চক প্রস্তুত করা হয়েছে। বিবরণের একটি ঘর, টাকা টাকা। প্রথমে মেশিন ক্রয়। এখানে মেশিনটি 3 লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে, যেহেতু দ্বিতীয় মেশিনের জন্য বের করতে বলা হয়েছে। দ্বিতীয় মেশিনটি ক্রয় মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। সেটা থেকে ভগ্নাবশেষ মূল্য যখন 20,000 টাকা বাদ দিয়ে দেওয়া হবে, তাহলে অবচয়যোগ্য মূল্য বের হয়ে আসবে। তাহলে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা বাদ দিলে 3 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বাদ গেলে অবচয়যোগ্য মূল্য বের হয়ে আসবে 2,80,000 টাকা। এই ছিল ক নম্বর কাজ। ক নম্বর কাজটি হচ্ছে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা দাও। এক্ষেত্রে প্রথম 2 বছরের জাবেদা দাখিলা হচ্ছে 2018 এবং 2019। 2 বছরের জাবেদা দাখিলা দিতে গেলে 2 বছরের অবচয়ের টাকা দরকার হবে। 2 বছরের অবচয়ের টাকা বের করে তারপর জাবেদা দাখিলা দেওয়া যাবে। অর্থাৎ 2018 সালের অবচয়ের টাকা দরকার হবে, 2019 সালের অবচয়ের টাকা দরকার হবে। অবচয়ের টাকাটা বের করে নিয়ে জাবেদা দাখিলা সম্পন্ন করতে পারবো। অতিরিক্ত একটি গণনা কাজের মাধ্যমে 2018 সাল এবং 2019 সাল 2 বছরের অবচয় বের করে নেওয়া হয়েছে। 2018 সালের অবচয়, এখানে যেহেতু মেশিন দুইটা, প্রথম মেশিনের অবচয়, দ্বিতীয় মেশিনের অবচয়। প্রথম মেশিনটি ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা। এটার পরিবহন ও সংস্থাপন বাবদ ব্যয় ছিল 1 লক্ষ টাকা। তাহলে টোটাল 11 লক্ষ টাকা হচ্ছে অর্জিত মূল্য। তাহলে 11 লক্ষ টাকা হচ্ছে অর্জন মূল্য। 11 লক্ষ টাকাকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, কারণ এটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। যেহেতু এখানে সরলরৈখিক পদ্ধতি ব্যবহার করা হবে, সরলরৈখিক পদ্ধতিতে মূলত অবচয় নির্ণয় চাবেদা হচ্ছে মেশিনটির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হয়। তাহলে 11 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে প্রথম মেশিনের জন্য 2018 সালের অবচয় হবে 1,10,000 টাকা। আবার দ্বিতীয় মেশিনের জন্য অবচয় বের করতে হবে। দ্বিতীয় মেশিন ক্রয় করা হয়েছে 3 লক্ষ টাকা দিয়ে। এটার সাথে 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য আছে। 3 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বাদ দিয়ে এটাকে আবার আয়ুষ্কাল 10 দিয়ে ভাগ করতে হবে। এই মেশিনটি ক্রয় করা হয়েছিল 2018 সালের এপ্রিলের 1 তারিখ। যেহেতু এটি 2018 সালের এপ্রিলের 1 তারিখ ক্রয় করা হয়েছে, সেহেতু এটি 2018 সালের 9 মাস ব্যবহার করা হয়েছে। তাই এটাকে আবার 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করা হয়েছে। 3 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে 2,80,000 টাকা। সেটাকে 10 দিয়ে ভাগ করলে আসবে 28,000 টাকা। সেটাকে আবার 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করলে আসবে 21,000 টাকা। 1,10,000 টাকা আর 21,000 টাকা যোগ করলে 1,31,000 টাকা। এই টাকা হচ্ছে 2018 সালের অবচয়। আবার একইভাবে 2019 সালের অবচয় বের করতে হবে। তাহলে ক্ষেত্রে প্রথম মেশিনের অবচয় হচ্ছে 11 লক্ষকে 10 দিয়ে ভাগ করলে 1,10,000 টাকা। আর দ্বিতীয় মেশিনের অবচয় হচ্ছে 3 লক্ষ টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করে সেটাকে আবার 10 দিয়ে ভাগ। যেহেতু 19 সালে দুইটা মেশিনই সম্পূর্ণ অবচয় ব্যবহার করা হয়েছে, তাহলে প্রথম মেশিন থেকে আসতেছে 1,10,000, দ্বিতীয় মেশিন থেকে আসতেছে 28,000। তাহলে সর্বমোট 19 সালের অবচয় হচ্ছে 1,30,000।
তাহলে আমরা 18 সাল 19 সাল 2 বছরের অবচয়ের টাকা বের করে খুব সহজে আবার জাবেদা দাখিলা প্রদান করতে পারবো। প্রথমে হচ্ছে 2018 সালের জানুয়ারি 1 তারিখ প্রথম যে মেশিনটি ক্রয় করা হয়েছে তার জন্য মেশিন হিসাবকে ডেবিট করে ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এক্ষেত্রে 10 লক্ষ টাকা মেশিনের ক্রয় মূল্য এবং 1 লক্ষ টাকা ছিল পরিবহন ও সংস্থাপন বাবদ। তাহলে সর্বমোট 11 লক্ষ টাকার জাবেদা দাখিলা দেওয়া হয়েছে। তাহলে ব্যাখ্যা হচ্ছে মেশিন ক্রয় এবং এর সংস্থাপন বাবদ ব্যয় নির্বাহ করা হলো। আবার একই বছর অর্থাৎ 2018 সালের এপ্রিলের 1 তারিখ আরো একটি মেশিন ক্রয় করা হয়েছে। এক্ষেত্রেও জাবেদা হচ্ছে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাখ্যা হচ্ছে মেশিন ক্রয় করা হলো এবং এটির ক্রয় মূল্য ছিল 3 লক্ষ টাকা। এবার 2018 সালের ডিসেম্বরের 31 তারিখ প্রথম বছরের অবচয় ধার্য করার জাবেদা দাখিলা প্রদান করতে হবে। এক্ষেত্রে জাবেদা হবে অবচয় খরচ হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। 2018 সালের অবচয়ের টাকা ছিল 2 মেশিনের জন্য 1,31,000 টাকা অবচয় ধার্য করা হলো। এবার অবচয় হিসাব বন্ধ করার জন্য জাবেদা দাখিলা দিতে হবে এবং এটিও হবে ডিসেম্বরের 31 তারিখ। এটার জন্য আয় সারাংশ হিসাবকে ডেবিট করে অবচয় খরচ হিসাবকে ক্রেডিট করতে হবে। এটিও হবে সমপরিমাণ টাকা অর্থাৎ 1,31,000 টাকা। 2018 সালের এই জাবেদাগুলাই হবে। 2019 সালে এসে নতুনভাবে কোনো মেশিন ক্রয় করা হয় নাই। এক্ষেত্রে 2019 সালের ডিসেম্বর 31 তারিখে অবচয়ের জাবেদাগুলো দিয়ে দিলে হয়ে যাবে। এর পরবর্তীতে এসে 2019 সালের ডিসেম্বর 31 তারিখে অবচয় খরচ হিসাবকে ডেবিট করে পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করা হয়েছে। এক্ষেত্রে 2019 সালের অবচয়ের টাকা ছিল 1,38,000 টাকা। তাহলে 1,38,000 টাকা ডেবিট করে 1,38,000 টাকা ক্রেডিট করা হয়েছে। আবার একই তারিখে অবচয় হিসাব বন্ধ করার জন্য আয় সারাংশকে ডেবিট করে অবচয় খরচ হিসাবকে ক্রেডিট করা হয়েছে। এটিও হবে সমপরিমাণ 1,38,000 টাকা। এই ছিল প্রথম 2 বছরের জন্য জাবেদা দাখিলা। এর পরবর্তীতে এবার গ নম্বর কাজটি সম্পন্ন করতে হবে। গ নম্বর কাজটি হচ্ছে 2018 সাল 2019 সাল এই 2 বছরের জন্য অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করা, অর্থাৎ 2টি খতিয়ান করতে হবে। এই খতিয়ানগুলো চলমান জার চক অথবা টি চক যে কোনো একটি চক ব্যবহার করে করা যাবে। এবার শুরুতেই ফারহাদ ট্রেডার্সের অবচয় খরচ হিসাবটি সম্পন্ন করব। এক্ষেত্রে স্বাভাবিকভাবে চলমান জার চকের খতিয়ানের একটি গড় তৈরি করা হয়েছে। প্রত্যেক বছরের জাবেদা দাখিলা সম্পন্ন করার জন্য অবচয় খরচ হিসাবটি 2 বার এসে থাকে। একবার ডেবিট হয়ে আসে আর একবার ক্রেডিট হয়ে। যখন ডেবিট হিসেবে বসে তখন তার বিপরীতে থাকে পুঞ্জীভূত অবচয়, আবার যখন ক্রেডিট হয় তখন তার বিপরীতে থাকে আয় সারাংশ। তাহলে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল, তবে ডেবিট ছিল অবচয় খরচ হিসাব। যেহেতু আমরা অবচয় খরচ হিসাবের খতিয়ান করতেছি তাই টাকা ডেবিট করে বসাতে হবে। হিসাব হবে তার বিপরীতটা অর্থাৎ পুঞ্জীভূত অবচয়। তাহলে 1,31,000 টাকা ডেবিট পাশে লিখে এখানে যারা ডেবিট করে 1,31,000 টাকা লেখা হলো। এর পরবর্তী জাবেদায় একই তারিখে অবচয় খরচ হিসেবে আবার ক্রেডিট হয়ে যায়, তখন তার বিপরীতে ডেবিটটাকে আয় সারাংশ। এবার আয় সারাংশ লিখে ক্রেডিটটাকে 1,31,000 টাকা লেখা হলো। ডেবিট জের 1,31,000 টাকা থেকে ক্রেডিট টাকা 1,31,000 টাকা বাদ দিলে আর কোনো জের থাকে না। একইভাবে 2019 সালের ডিসেম্বর 31 তারিখে পুঞ্জীভূত অবচয় বলে টাকা ডেবিট পাশে 1,38,000 টাকা, জেরে ডেবিট পাশে 1,38,000 টাকা। আবার একই তারিখে আয় সারাংশ বলে ক্রেডিট টাকা 1,38,000 টাকা, ডেবিট জের 1,38,000 টাকা থেকে ক্রেডিট টাকা 1,38,000 টাকা বাদ গেলে আর কোনো জের থাকে না। এবার পুঞ্জীভূত অবচয় হিসাব অর্থাৎ পুঞ্জীভূত অবচয়ের খতিয়ানটি সম্পন্ন করা হবে। স্বাভাবিকভাবে পুঞ্জীভূত অবচয় এই হিসাবটি 1 বছরের জন্য একবার জাবেদায় আসে। যখন অবচয় ধার্য করা হয় ওই জাবেদায় তখন কিন্তু পুঞ্জীভূত অবচয়টি ক্রেডিট হয়। আমরা যখন পুঞ্জীভূত অবচয়ের খতিয়ান করব তখন টাকাগুলো ক্রেডিট পাশে বসবে, তবে তার বিপরীতে হিসাব হবে অবচয় খরচ হিসাব। তাহলে 2018 সালের ডিসেম্বর 31 তারিখে বিবরণী অবচয় খরচ হিসাব লিখে টাকা রাখা হয়েছে ক্রেডিট করে 1,31,000 টাকা, জেরে এসেও ক্রেডিট করে 1,31,000 টাকা। যেটা 2018 সালের ডিসেম্বর 31 তারিখে সেটা আবার 19 সালের জানুয়ারি 1 তারিখে প্রারম্ভিক জের হিসেবে 1,31,000 টাকা নামিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখানে আলাদা আলাদা 2 বছরের জন্য খতিয়ান করতে বলা হচ্ছে তাই এভাবে করা হয়েছে। এর পরবর্তীতে 2019 সালের ডিসেম্বর 31 তারিখ অবচয় খরচ হিসাব বলে 19 সালের অবচয়ের টাকা 1,38,000 টাকা ক্রেডিট পাশে লেখা হয়েছে। এখানে ক্রেডিট পাশে লেখার কারণ হচ্ছে জাবেদা করার সময় পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট হয়, তাই টাকা ক্রেডিট পাশে লিখতে হবে। হিসাব লিখতে হবে যে তার বিপরীতে যেটা ছিল জাবেদায় অবচয় খরচ হিসাব সেটি। 1,31,000 টাকা ক্রেডিট জেরের সাথে 1,38,000 টাকা যোগ করে দিলে 2,69,000 টাকা আসে। এটি হচ্ছে 19 সালের ডিসেম্বর 31 তারিখে পুঞ্জীভূত অবচয়ের জের। ক খ গ তে এই 3টি কাজই ছিল, 3টি কাজই সম্পন্ন করা হয়েছে।